আমরা অলরেডি একবার দেখেছি কিভাবে আমরা জ্যাঙ্গোর একটি প্রজেক্ট ওপেন করতে পারি এবং সেটি রান করতে পারি। এবার আমরা একই কাজটা অ্যাটমে করব। তো তার জন্য আমরা আমাদের একটি ফোল্ডার, যেটি আমরা আমাদের ডেস্কটপে খুলে রেখেছিলাম জ্যাঙ্গো প্র্যাকটিস নামে, সেই ফোল্ডারটি আমরা আমাদের অ্যাটমে ওপেন করব। তার জন্য ফাইল অপশন থেকে ওপেন ফোল্ডার অপশনে ক্লিক করব। তাহলে আমরা যদি ডেস্কটপে যাই তাহলে আমরা জ্যাঙ্গো প্র্যাকটিস নামের যে ফোল্ডারটি আছে সেটি দেখতে পাবো এবং সেটি ওপেন করব। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ভিতরে কিছু নেই, সো এটি খালি দেখাচ্ছে। এবং আমরা যদি এখান থেকে টার্মিনাল ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো টার্মিনালটিও জ্যাঙ্গো প্র্যাকটিস নামে লোকেশনের ভিতর ওপেন হয়েছে। সো এবার আমরা আমাদের নতুন প্রজেক্ট ওপেন করার যে কোডটি আছে, যে কমান্ডটি আছে, সেটি আমরা রান করব। তো আমরা সবাই জানি কমান্ডটি হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্পেস এবং আমাদের প্রজেক্টের নাম দিব আমরা মাই ফার্স্ট প্রজেক্ট। তাহলে তোমরা হয়তো খেয়াল করবে, দেখো এই আমার জ্যাঙ্গো প্র্যাকটিস ফোল্ডারের ভিতর মাই ফার্স্ট প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে সেটি ওপেন হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ফোল্ডারের যে ট্রিটি আছে, অর্থাৎ জ্যাঙ্গো প্র্যাকটিসের ভিতর আছে মাই ফার্স্ট প্রজেক্ট, এবং মাই ফার্স্ট প্রজেক্টের ভিতর আছে আরেকটি ফোল্ডার যেটার নাম মাই ফার্স্ট প্রজেক্ট এবং ম্যানেজ ডট পাই। সো বেসিক্যালি আমাদের সার্ভার চালানোর জন্য যে ফাইলটি দরকার সেটি হলো ম্যানেজ ডট পাই। আচ্ছা, সো এখন আমাদেরকে যেহেতু ম্যানেজ ডট পাই ফাইলটি রান করতে হবে, সো আমাকে মাই ফার্স্ট প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে এর ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ এই ফোল্ডারে আসতে হবে। তো তার জন্য আমরা কমান্ড প্রম্পটে টাইপ করব সিডি, এবং আমরা যদি এম টাইপ করে ট্যাব প্রেস করি তাহলে আমাদের যে নামটি আছে সেটি চলে আসবে। এটি হচ্ছে একটি শর্টকাট, যেটি হচ্ছে ট্যাব প্রেস করলে আমাদেরকে সাজেশন দেখায় যে আমরা কোনটা দিতে যাচ্ছি। সো দেখাচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা এখন আমার মাই ফার্স্ট প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে এর ভিতরে চলে এসেছি। তো শিওর হওয়ার জন্য আমরা DIR টাইপ করি, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট প্রজেক্ট অর্থাৎ এই ফোল্ডারটি এবং ম্যানেজ ডট পাই অর্থাৎ এই ফাইলটি। সো এবার আমরা আমাদের যেই সার্ভার রান করার যে কোডটি আছে সেটি চালাবো, এবং সেই কোডটি হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। তাহলে আমাদের সার্ভার চলছে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক আছে। অর্থাৎ এখন আমরা কি করব, আমাদের যে লিঙ্কটি আছে এটি কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করে দেব, অর্থাৎ আমাদের সবকিছু ঠিকঠাক চলছে। আর নেক্সট ভিডিওতে আমরা জ্যাঙ্গোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।